তো ফার্স্ট বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো প্রতি সপ্তাহে একটি করে অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করি যে উইকলি মার্কেট কী হবে বা কোন অবস্থাতে আমরা এন্ট্রি নেব, কোথায় ক্লোজ করব সেটার উপর ভিত্তি করে। তো আজকের এই ভিডিওটি এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, কোথায় আমরা এন্ট্রি দেবো এবং কোথায় আমরা এসএলটি বসাবো, আমাদের লাভটা কেমন আসবে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখব। তো গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটাতে ছিল, এখানে দেখুন আপনারা এই যে উইকলি যে অ্যানালাইসিসটা আছে, এই অ্যানালাইসিস অনুযায়ী গোল্ড মার্কেট কিন্তু হিউজ পরিমাণ একটা আপে গিয়েছে এবং এই সপ্তাহে আমরা দেখব যে এই সপ্তাহে মার্কেট কি হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যদি ডেইলি মিনিমাম $100 ইনকাম করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। আচ্ছা, তো এখানে দেখুন আমি কয়েকটা লাইন টেনে রেখেছি, কয়েকটা পয়েন্ট টেনে রেখেছি, যে পয়েন্টগুলো থেকে মার্কেটে একটা ভালো একটা মুভমেন্ট আশা করা যায় এবং ভালো একটা প্রফিট হবে। যেমন ধরুন এখানে গোল্ড মার্কেট যে অবস্থাটা হয়ে আছে, মার্কেট উপর থেকে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকেও পার করে এটা এনএফপি একটা নিউজ ছিল, যে নিউজে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিআইপিতে ভালো একটা সিগন্যাল শেয়ার করব। তো সেই নিউজ অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে আসার পরেও মার্কেট উপরে গিয়েছে, কিন্তু মার্কেট উপরে বেশিক্ষণ থাকতে পারেনি, মার্কেট ওইখান থেকে কিন্তু আবারও ডাউনে চলে আসছে। তো এখন এইখান থেকে মার্কেট যেটা করবে, মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একদম এখানে একটা স্ট্রং একটা লেভেল আছে, যেমন ধরুন এখানে ক্যান্ডেল স্টিক দেওয়া আছে। তো ক্যান্ডেল স্টিক না দিয়ে যদি আমরা লাইন চার্ট যদি দেই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন এটা হচ্ছে আপনার একটা স্ট্রং সাপোর্ট লেভেল, তো এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে যাবে। যেমন ধরুন এখান থেকে মার্কেট ওপেন হওয়া মাত্রই কিছু নিচে এসে মার্কেট উপরে চলে যাবে, অথবা আরেকটু নিচে এসে মার্কেট উপরের দিকে চলে যাবে। আর যদি এটাকে যদি পার করে দেন মার্কেট আরও একটু নিচের দিকে চলে আসবে। এটা উইকলি অনুযায়ী কিন্তু আমি বলছি, আপনারা আবার এটা মনে করেন না যে ডেইলি অ্যানালাইসিস, এটা উইকলি অনুযায়ী যাবে। যদি এখানে 28-53 পার করে মার্কেট নিচের দিকে চলে আসবে, নিচে বলতে এখানে 28-33-এ মার্কেট আসতে পারে, তবে আপে যাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি আছে। আর এখানে দেখুন এখান থেকে যদি আমরা একটু লাইন যদি টানি তাহলে আমরা এখানে একদম ক্লিয়ার, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে। মার্কেট ফুল একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে, কিন্তু আপ ট্রেন্ড ধরার পরেও মার্কেট যে কোনো সময় হয়তো ফল করতে পারে, বাট ফল করলেও মার্কেট আপে যাবে যদি ধৈর্য সহকারে বা মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি আপনারা বাই এন্ট্রি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কোনো না কোনো সময় এসে মার্কেট কিন্তু আপনাকে প্রফিট দিয়েই যাবে। তো এখন দেখুন এখানে যেহেতু মার্কেট এখন আছে 28-61, তো 28-61 থেকে মার্কেট নিচের দিকে আসলে সর্বনিম্ন আসতে পারে এখানে 28-33, এবং এটাকে যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট আরেকটু নিচে চলে আসবে, 28-12 পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন এখান থেকে মার্কেট আবারও ব্যাক করবে। তো এটার সঙ্গে আমরা একটা মুভিং অ্যাভারেজ আমরা সেট করব, যে মুভিং অ্যাভারেজ নিয়ে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি, আবারও আমি বলছি যে আমি 150 মুভিং অ্যাভারেজ দিয়ে যদি আমি দেখি উইকলি অনুযায়ী বা বড় যে টাইম ফ্রেমগুলো আছে সেই অনুযায়ী যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু উপরেই আছে, এই মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে। এখানে একদম ক্লিয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভিং অ্যাভারেজের উপরে আছে, অতএব মার্কেট আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর যদি এটাকে আমরা ডে অনুযায়ী ক্যান্ডেল ধরি, সেই অনুযায়ী কিন্তু দেখুন মার্কেট ফুল কিন্তু একটা আপের দিকে আছে, উইকলি ক্যান্ডেল হলেও একদম আপের দিকে আছে। তো সুতরাং এখানে আমরা যেটা করব যে আমাদের যে নির্দিষ্ট একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা আছে সেই লেভেল অনুযায়ী আমরা এখানে এন্ট্রি নিব, এবং আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট যখন হবে তখন আমরা মার্কেট থেকে বের হয়ে চলে আসব। তো এখন আমরা মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটি হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এখানে আমি বাই এন্ট্রি ধরলাম, এসএল পজিশনটা কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি। বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা একদম যদি শর্টভাবে আমরা ধরি তাহলে এখানে 28, এখানে 52-তে আমরা এসএলটা ব্যবহার করব। এবং আর যদি সেল এন্ট্রি দেই, সেল এন্ট্রি এই মুহূর্তে দেওয়াটা ঠিক হবে না আমি মনে করছি, কারণ মার্কেট আরেকটু উপরে যখন যাবে দেন আমরা সেল এন্ট্রি নিতে পারি, সেটা খুব সীমিত একটা সেল এন্ট্রি। এই সেল এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই আমি টেলিগ্রামে আপডেটগুলো আমি দিয়ে দেবো, যারা নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, আর যারা জয়েন করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে আপনি যেখানেই দেন এসএলটা বসিয়ে দেবেন, এখানে 28, 52 এবং আরেকটি
এসএলটা আমি বসিয়ে দেবো। এসএলটা হবে 2852 আর উইকলি অনুযায়ী যেই এসএলটা হবে সেটি হচ্ছে 2832। তো এই দুইটা এসএল আমরা এই সপ্তাহে শুধুমাত্র ব্যবহার করব। এটার নিচে যদি আসে সেই ক্ষেত্রে আবারও আপডেট কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব, অথবা টেলিগ্রামে আপডেট কোনো একটা পোস্টে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ফরেক্স মানুষের সঙ্গে থাকার জন্য। আবারও এগেইন বলি, যদি আপনি মিনিমাম ডেইলি $100 ইনকাম করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।